জন্মান্ধ আব্দুল গফুর মল্লিক জীবনের অধিকাংশ সময় বাসে ও ট্রেনে ফেরি করে নারকেলের নাড়ু, টেস্টি হজমি ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন। তিনি এমনই এক সশ্রদ্ধ ব্যক্তি যিনি কখনোই ভিক্ষা করতে চাননি। সম্প্রতি আত্মসম্মানে বলীয়ান এই মানুষটির পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উপহার দিয়েছেন নগদ ১,৭৫,০০০ টাকা। তবে গফুর মল্লিকের বাড়িতে হামলা চালিয়ে উপহারের সেই টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মগরবের নামাজ পড়ে একটু হুশি আর মানুষ আছে এরকম যেরকম ওই যে মানে শুয়ের আসে ওই রকম আসে মানুষ এরকমভাবে শীতের ৫০,০০০ টাকা রাখছিলাম, সে টাকাটা নিয়ে গেছি। আমি বাইরে পরে মনে করেন যে কাপড়ের কাপড় তালাই লাগতো, আবার পোস্টমর্টমে নেওয়া লাগতো। আমার চাচার সাথে তো কারোর ঝামেলা নাই, উনি রুমে শুয়েছিল এই ছাপড়ায়, দেখেন তার অবস্থা কি করছে কুবাইশেরা। রাত্রে ঘরে থাকা যাচ্ছে না, আমরা থানায় একটা অভিযোগ করছি, ওসি সাহেব আমাদের আশ্বাস দিছে। ওরা টাকা চাইছে, কয় তারিখ যে তোকে এত টাকা দিছে, আমাদের কিছু দে, আমরা গাঁজা খাই, তোকে না দিলি তোকে মারিয়ে ফেলা দেবো। গফুর মল্লিক জানান, তার ভাতিজা হানিফ মল্লিকের সঙ্গে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব চলছিল স্থানীয় নান্নু শেখ নামে এক ব্যক্তির। এ দ্বন্দ্বের জেরে ৩০ জানুয়ারি সন্ধ্যায় নান্নু তার লোকজন নিয়ে হামলা চালায় হানিফ মল্লিকের বাড়িতে। হানিফের বাড়িতে ভাঙচুর শেষে হামলা ও ভাঙচুর চালানো হয় গফুর মল্লিকের বাড়িতে। এ সময় গফুর মল্লিকের ঘরে থাকা তারেক রহমানের উপহারের ৫০,০০০ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নান্নু শেখ সহ ৪ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন গফুর মল্লিকের ভাতিজা বাতেন মল্লিক।